বলা যায় যে এই বিল্ডিংটার নিচে প্রায় 6 তলা আপনার নিচে নামে আছে, অর্থাৎ নৌকা ছিল, সোনার নৌকা, যেটা অনেকেই ভেসে উঠতে দেখছে। এই সোনার নৌকা ওই পাশে আপনি মানে ঢিল ছুঁড়ে পার করতে পারবেন না, ঢিল আপনি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদেরকে একটা টাইম ট্রাভেল করাবো। আজকে টাইম ট্রাভেলে 1-2 বছর নয়, নিয়ে যাব 400 বছর আগে। সময়টা 1704 থেকে 1728। মন্দিরের নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে এটি 1704 থেকে 1728 সালের মধ্যে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে রামনাথ ভাদুরী নামক এক জমিদার নির্মাণ করেছিলেন। মন্দিরটি দিনাজপুরের কান্তজির মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে এবং স্থাপত্যশৈলীতে মধ্যযুগীয় শিল্পকর্মের ছাপ পাওয়া যায়। আমি কথা বলছি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে নবরত্ন মন্দির। নবরত্ন মন্দির, যা হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও পরিচিত, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এবং এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং দেয়ালে রয়েছে প্রচুর ডোরাকাটা অবস্থা, ডোরাকাটার মাটির যে সকল পাত থাকে সেগুলো। মন্দিরটি আয়তন প্রায় 15 বর্গমিটার এবং নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপরে থাকা 9টি মিনারের থেকে, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্য বললেও চলে, যা ধ্বংসের কাছাকাছি। তো এছাড়াও মন্দিরের পাশে রয়েছে আরও কয়েকটি, যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এটা একটা মন্দিরের অংশ, ছোট একটা মন্দির। তারপরে প্রথমে যে ছোট মন্দিরটা দেখতেছিলেন, ওটা ছিল একটা শিব মন্দির, যার ভিতরে শিবলিঙ্গ এখনো আছে, যেটা আপনাদেরকে আমি দেখাইছি। তো চলুন এখন এই মন্দিরটা সম্পর্কে কিছু জেনে আসা যাক। মানে একটা কি বলে অন্যরকম একটা ইতিহাস আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 তলা 2 তলা, উপরে 1 তলা আছে, ভাঙা আছে, ওটা 3 তলা। বাট লোকে মুখে বলা যায় যে এই বিল্ডিংটার নিচে প্রায় 6 তলা আপনার নিচে নামে আছে, অর্থাৎ মাটির নিচে। এটা ধরেন উপরে 1 তলা, এই তলা 3 তলা, 3 তলার নিচে, অর্থাৎ এখান থেকে আরও 6 তলা মাটির নিচে আছে। দেন আরও কিছু মিথ আছে এই স্থাপত্যের নিয়ে, এই যেমন ধরেন এটার নাম নবরত্ন কেন হলো, দেন এটার আসলে কি কাজ আছে। তো এগুলো আসলে বলতে গেলে এখানকার লোকমুখে যেটা শোনা যায়, এটার কাজ হলো এখান থেকে প্রায় অন্যান্য যে নবরত্ন মন্দিরগুলো আছে, এটা একটা টাওয়ারের মতো কাজ করতো। তো এখানকার লোকজন যেটা বলে, এটা 9 তলা উঁচু থাকার পর, মানে পরে 9 তলা যখন উঁচু ছিল, তখন এটাতে কি হয়েছে, একটা টাওয়ার থেকে অন্য টাওয়ারে এরা কোনো না কোনোভাবে মানে কি বলে খবর আদান প্রদান করতো, বা এটা ছিল একটা ওয়াচ টাওয়ার। এখন আমার সামনে যে অংশগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইট দেওয়া অংশগুলো এবং এর ভেতরের যে সুন্দর ডিজাইনের অংশগুলো, এই ইটগুলো কিন্তু আগে ইট ছিল না। এখানে পোড়ামাটির ফলক ছিল, যেগুলোতে বিভিন্ন শিল্পকর্ম লাগানো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এগুলো হারিয়ে গেছে। এখনও কিছু কিছু মানে অবশিষ্ট আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে একটা অংশ, এগুলো দেখেন যে, তারপরে এই যে স্ট্রাকচারগুলো যেভাবে শেপ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে আশ্চর্য করে। বাট যদি পোড়ামাটির ফলকগুলো যদি এখনও আগের মতো থাকতো, তাহলে আপনারা দেখে বুঝতে পারতেন যে এটা কী ধরনের একটা মার্ভেলাস নিদর্শন আমাদের দেশের। যখন আমরা ভেতরের দিকে ঢুকছিলাম, তখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্থাপত্যের বা এই মন্দিরের ভেতরের অংশ। ভেতরের দিকে আমরা যাচ্ছি, এখন হচ্ছে মানে মেইন মণ্ডপ বা প্রধান মণ্ডপ যেটা, বা সেন্টার অফ আকর্ষণ যেটা, সেখানে। তো আমরা এখন বামে ঘুরলেই চলে যাব হচ্ছে প্রধান মণ্ডপের ওখানে, যেখানে মূলত দেবদেবীদের স্থাপন করা হতো। মানে তখনকার সময়ে দেবদেবীদের পূজা করা হতো এই যে এই রুমটাতে। এখানে সামনের মানে দেবীকে রাখা হতো, দেন এখানে পূজা করা হতো। এখন আমাদের এখন দেবদেবীকে রাখা হয় না, কারণ এটা একটা নিদর্শনের স্থান এখন। তো এইটা থেকে যখন আমরা আবার বাইরের দিকে যাব বা ডানের দিকে যাব, ডানের দিকে গেলেই উপরে ওঠার দরজা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে ওঠার দরজা। এই দরজাটা দিয়েই মূলত দ্বিতীয় এবং তৃতীয় তলায় ওঠা যায়। তো এখন এগুলো আটকায় রাখা হয়েছে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে। আমি একটু আলো দিয়ে যদি আপনাদের দেখাইতে চাই, ভেতরের দিকে আপনারা সিঁড়িগুলো দেখতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলোও কিন্তু একটা আধুনিক স্থাপত্যের একটা নিদর্শন আছে। এই আগে আর 400 বছর আগে এই ধরনের সিঁড়ি নির্মাণ করা যেত, তা আমার ভাবার বাইরে। তো এগুলো দেখানোর পরে আমি আপনাদের আরও কিছু কথা বলি। পরে যখন ইউনেস্কোর দ্বারা এটাকে যখন আবার রিস্টোর করা হয়, তখন এখানকার যে পোড়ামাটির ফলকগুলো ছিল, এগুলোকে রিস্টোর করে, মানে ওগুলো যখন সরে যায়, ভেঙে যায়, এখানকার লোকজন যখন খুলে নিয়ে যায়, তখন এই প্লেন
এই ইটগুলো দিয়ে এটাকে রিপ্লেস করা হয় যেন এটা স্থাপত্যটা শক্ত থাকে এবং দুর্বল না হয়। কিছু কিছু মানে পোড়ামাটির ফলক অবশিষ্ট রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটার পোড়ামাটির ফলকগুলো এখনও অবশিষ্ট রয়েছে। দেন এই যে এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো কিন্তু এখনও আছে। তো এগুলো এখনও ধ্বংস হয় না, এগুলোকে আমাদেরকে বাঁচাইতে হবে। মানে জিনিসটার যে স্থাপত্য শৈলী, যে স্থাপত্য কলা, এটা কিন্তু একটা বড় ধরনের আশ্চর্য। আর যদি আমরা এর মিথের দিকে যাই, যে যদি এই বিল্ডিংয়ের নিচে যদি 3 তলা থাকে, ধরেন এটার উপরের যে 6 তলা 1 2 মানে 3 তলা 1 2 3, বাট এটার নিচে ধর 6 তলার মাটির নিচে থাকে, তাহলে মানে জিনিসটা কতটা মানে আশ্চর্যজনক হতে পারে। যে 1700 সালের একটা স্থাপত্য, এটা মূলত স্থাপনা করা হয়েছিল 1732 বা 1707 থেকে 1732-এর মধ্যে। তো ওই সময়ের একটা স্থাপত্যে যদি 9 তলা ফাউন্ডেশন, মানে 9 তলা একটা বিল্ডিং স্কাই স্ক্র্যাপার তৈরি করতে পারে, তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল আশ্চর্য জিনিস। এই যে নবরত্ন মন্দির যেটা আছে, এটার পাশে যে পুকুরটা আছে, এই পুকুরটার একটা কি বলে ইতিহাস আছে। তো এই পুকুরটা পরে বাজেয়াপ্ত হয়ে গেছে মানুষদের দ্বারা, বাট এই পুকুরটার ইতিহাস হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখনও জানতাম যে এই পুকুরের এই পাশ থেকে ওই পাশে আপনি মানে ঢিল ছুঁড়ে পার করতে পারবেন না, ঢিল আপনি পার করতে পারবেন না, আপনি যতই শক্তিশালী মানুষ হন, আপনি যতই এক্সপিরিয়েন্স থাকুক, বাট আপনারা কী হবে এই পার থেকে ওই পারে আপনারা জিনিসটা পার করতে পারবেন না, ঢিলটা পার করতে পারবেন না। এটা দেখছি অনেকেই ট্রাই করে, বাট পারে নাই। এখন অবশ্য এখানে যে ফেন্সিং করা হয়েছে, মানে জিনিসটাকে রক্ষা করার জন্য দেখেন যে চারপাশে অনেক ফেন্সিং দেওয়া হয়েছে, যেন মানে কি বলে সবাই সচরাচর ঢুকতে না পারে বা এই জিনিসটাকে রক্ষা করা যায়। তো ওই পুকুরটার যে কাহিনী, ওটাতে পার করা যায় তো না। এখন অবশ্য এই ধরনের কোনো চলে কিনা, বা এখানে একটা নৌকা ছিল, সোনার নৌকা, যেটা অনেকেই ভেসে উঠতে দেখছে, এই সোনার নৌকাটা। তো এই পুকুরটার মধ্যেই সোনার নৌকা ছিল একটা, যেটা এখানকার লোকের মুখে শোনা যায় যে এই সোনার নৌকাটা পূর্ণিমা রাতে ভেসে উঠতো। এটা কতটুকু সত্যি এখানকার লোকজনরাই বলতে পারবে। অনেকে থাকে না যে বানায় কলা হয়ে যায় কলা গাছ, সেরকমও হতে পারে, বাট অনেকটা আবার মানে আনন্যাচারাল বা সুপার ন্যাচারাল অনেক কিছু থাকে আমাদের দুনিয়াতে, যেটা হয়ে থাকে। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার, মেইন নবরত্ন মন্দির। তো এটার পাশাপাশি আরও মানে 2টা স্থাপত্য এখানে আছে। এটা হচ্ছে শিব মন্দির, তো ছোটোখাটো একটা শিব মন্দির। আপনি এখানে এর ভিতরে কিন্তু এখনও মানে শিবটা মানে মন্দিরের যে কি বলে লিঙ্গ, শিবলিঙ্গ, সেটা কিন্তু এখনও অবশিষ্ট আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটার মধ্যে কিন্তু এখনও যে শিবলিঙ্গ সেটা এখনও অবশিষ্ট আছে, যেটা কি বলে, যেটাকে এখনও বলা যায় যে প্র্যাকটিসিং একটা মন্দির এটা। আর ওটা একটা ঘর, কুড়ে ঘরের মতো, বাট জিনিসটা কিন্তু একদম আমাদের যে কি বলে রং তুলিতে আঁকা কুড়ে ঘরের মতো। আমরা যেরকম ছোটোবেলায় প্র্যাকটিস করতাম, যে কি বলে আর্ট বুকে আমরা যেভাবে প্র্যাকটিস করতাম কুড়ে ঘর আঁকানোর প্র্যাকটিস, তো ওটা কিন্তু আমাকে সেটারই রিমাইন্ডার দেয়। তো বন্ধুরা, নবরত্ন মন্দির নিয়ে আজ এটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও, বড় লং ভিডিও, তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।